বাংলাদেশে গাঁজা বিক্রি এবং সেবন এত সহজ হয়ে গেছে, এটা হয়তো আপনার এলাকার পাড়া প্রতিবেশী বা অন্যান্য এলাকার মহল্লার দিকে তাকালেই হয়তো আপনারা দেখতে পারবেন। স্কুল থেকে কলেজ পর্যন্ত স্টুডেন্টরা এই মাদকাসক্ত আসক্ত হয়ে গেছে। ইভেন আমরা 50 বছর পর্যন্ত স্বাধীনতা লাভ করতে পারলেও এই গাঁজার হাত থেকে এখন পর্যন্ত আমরা প্রশাসন থেকেও কোনো ভালো রেসপন্স পাই না, এবং কোনো রাজনৈতিক দল থেকেও আমরা এর থেকে কোনো প্রকার ফলাফল পাচ্ছি না। তো আজকের ভিডিও আমাদের বাংলাদেশে ভয়াবহ এই মাদকাসক্ত গাঁজা নিয়ে। শুরু করা যাক আজকের এই প্রতিবেদন। বর্তমান সময়ে অপেক্ষাকৃত গাঁজা এমন সহজলভ্য মাদক, যেখানে আপনারা অল্প টাকায় এই মাদকটা সেবন করতে পারেন। আপনাদের এলাকায় বা পাড়া প্রতিবেশী আপনারা হয়তো দেখতেই পারবেন 100 থেকে 150 টাকার ভিতরে এই গাঁজা নামক মাদক দ্রব্য খুব সহজে পাওয়া যায় আমাদের বর্তমান সময় প্রেক্ষাপটে। এখন কোশ্চেনটা আপনাদের থাকতেই পারে যে এটা মাদক হওয়া সত্ত্বেও কেন এত সহজলভ্য, ইভেন আমাদের যে রাজনৈতিক বা প্রশাসনিক দলগুলো আছে এগুলো কিছু করে না। মোট কথা এটা আমাদের বাংলাদেশ, এইটা আগে আপনাদের মাথায় নিতে হবে। এখানে সবই সম্ভব। বিগত 50 বছরের ভিতরে আমাদের দেশে আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, প্রচুর দল আমাদের বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় এসেছে। ইভেন যদি আমি এখনকার সময়ে বলি, ডক্টর ইউনূস কালীন সময়, এই সময়েও গাজার যে ব্যবহার বা সেবন বা বিক্রয় যাই বলুন, একদম অবাধে চলতেছে, যার সাথে পুলিশ ওতপ্রোতভাবে জড়িত থাকে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময়ে স্কুল থেকে কলেজ পর্যন্ত স্টুডেন্টরা, ইভেন দিনমজুর, রিক্সাওয়ালা, চা বিক্রেতা যারাই বলুন, টোটালি এই মাদক অর্থাৎ এই গাঁজার সাথে সম্পৃক্ততা অনেক বেশি হয়ে গেছে। বলতে পারেন যে এটা একটা সিগারেটের মতো, যেটা আপনাকে ডেকে ডেকে মানুষ বিক্রি করতেছে আর পুলিশ এখানে আঙ্গুল চুষতেছে। দ্য মেইন প্রবলেম হচ্ছে আমাদের দেশের পুলিশ। এই পুলিশই হচ্ছে আমাদের দেশের মূল আসামি বলতে পারেন, কারণ এখানে পুলিশের হাত ছাড়া এরকম জিনিস কেউ বিক্রি করতে পারবে না। ইভেন আপনি ঢাকাতে যদি যান, আপনাকে ডেকে ডেকে বলবে ভাই আমার কাছে আছে, আপনি নিয়ে যান। সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন? এখানে পুলিশের হাত নেই? অবভিয়াসলি পুলিশের হাত আছে। বাংলাদেশের দেহ ব্যবসা থেকে শুরু করে হোটেল বিজনেস, ইভেন এই যে গাঞ্জা বা যে কোনো বিজনেস অবৈধ যেগুলা ইনলিগাল বা মাদকদ্রব্য বিক্রি, সবগুলোর সাথেই আপনি বলতে পারেন পুলিশ এর সাথে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি ভাবে জড়িত থাকে। সো এখানে ভাই কেউ কিচ্ছু করার নাই, বাংলাদেশ কোনোদিন পরিবর্তন হবে না, এরকম মেন্টালিটি একটা বিষয় হয়ে গেছে। পুলিশ ভাই টাকার খনি, তারা টাকার পিছনে ধরায় যে 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 যারা এই বিজনেসটা করে, তারা পুলিশকে অনেক হ্যান্ডেল করে এই টাকা দিয়ে তারপরে এই বিজনেসের নামে। তো আপনি দেখেন ওপেন রোডের ভিতরে এগুলা করতেছে, কেউ বলার কিছু নাই। সো এগুলো কি পাবলিক যদি এগুলো দেখতে পারে, তাহলে পুলিশ কেমনে দেখে না, আমাকে বলুন। সো এইভাবে যদি গাঁজা থেকে যদি একটা মানুষ নেশার জগৎ শুরু হয়, তো ধীরে ধীরে সে আরো বড় পথে যাবে। কয়েকদিন পর হয়তো বা ইয়াবা খাবে, ফেন্সি খাবে, ডালেট সিগারেট, যত প্রকার মাদক আছে এগুলো খাওয়া সেবন করা শুরু করবে। সো অ্যাকচুয়ালি মাদকের ভিতরে সবচেয়ে শুরুর পয়েন্ট শুরু হচ্ছে একটা সিগারেট দিয়ে, দেন শুরু হয় একটা গাঁজা খেয়ে। সো গাঁজা হচ্ছে মাদকের প্রথম লিস্টের ফার্স্ট একটা মাদক বলতে পারেন, যেখান থেকে মানুষ একজন নেশাখোর বা যাই বলুন এরকম পদে পদান্বিত হয়। সো ওভারঅল বলতে গেলে আমার মনে হয় আমাদের দেশের যে পুলিশ আছে তাদের জন্যই আমাদের সমাজটা দিন দিন আরো বেশি খারাপের দিকে যাচ্ছে। সো এখন পর্যন্ত কাউকে ভাই বলে মানুষকে গাঁজা বা মাদক থেকে বিরত থাকা এটা সম্ভব না। আপনি নিজে যদি সচেতন হন, অবভিয়াসলি দেশ সচেতন হবে, এটাই স্বাভাবিক। আর পুলিশের থেকে কোনো কিছু ভালো কিছু আশা করা এটা বোকামি ছাড়া আর কিছুই না। এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনার টাকা দিয়ে আপনি কি করবেন, মাদক সেবন করবেন না কি করবেন, এটা আপনার একান্তই ব্যাপার। সো এখানে আমরা ইন্টারফেয়ার করব না। আমি জাস্টিফাই করতেছি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো 50 বছর পর্যন্ত হয়ে গেল, এখন পর্যন্ত মাদক বাংলাদেশ থেকে সরাতে ব্যর্থ তারা। ইভেন বর্তমান সময়ে ডক্টর ইউনূসকেও আমি বলতেছি, ইউ আর দ্য বিগেস্ট চিপ কোয়ালিটি ফুল পলিটিশিয়ান, কজ অফ এখন পর্যন্ত আমরা কোনো পরিবর্তন দেখতে পাইতেছি না। তারা বিএনপির পাঁচাটা গোলাম হয়ে গেছে, সোজা সাপটা কথা বলে দিলাম। কার কেমন লাগলো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। সো ভাই, আর পুলিশ তো ভাই শুরু হয়ে গেছে, বিএনপির পাচাটা শুরু করে দিছে। এখন আমার কিছু বলার নাই, কয়েকদিন পর হয়তো বিএনপি ক্ষমতায় আসবে, তারা আবারও ওই আওয়ামী লীগের বড় ভাই ছোট ভাই একটা বিষয় আছে লাইক দিস, এরকম বিষয় হয়ে যাবে। আর গাঁজা সম্পর্কিত যেহেতু ভিডিও ছিল, তো গাঁজা সম্পর্কে অনেক ডিটেলসে হয়তো আমি অনেক কথা বলে ফেলছি। যদি কোনো ভুল ইনফরমেশন থাকে কাইন্ডলি একটু ক্ষমা দৃষ্টিতে থাকবেন। আর আপনাদের এলাকায় কোন কোন এলাকায় আমার কথাগুলো অনুযায়ী সত্যি কিনা একটু ভ্যারি করে দেখবেন।
যে আপনাদের অনেক ছোট ভাই আছে, বড় ভাই হয়েছে, হয়তো আপনারা জানেন না তারা মাদক বা গাঁজা সেবন করে, বাট হ্যাঁ স্টিল তারা খায় এগুলো থেকে। সো এখানে ভাই কিছু বলার নাই, এখানে পুলিশের হাত থাকে বিদায় মানুষ খুব সহজে এটা সেবন করতে পারে। আমি বুঝি না যে জায়গা থেকে এই গাঁজাগুলো আসে ওই জায়গাকেই কেন ব্লক করা হয় না। এতগুলো বছর পাড়ি দিলাম, এখন পর্যন্ত আমাদের দেশের কোনো পরিবর্তন আসতেছে না। হোয়াট ইজ দ্য মেইন ডিফল্ট? সো আল্লাহু আকবার এভরিওয়ান, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।